শুভ সন্ধ্যা প্রিয় দর্শক, আমি আসমা জেবিন থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজ আপনাদের নিয়ে যাব চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গলে, যেখানে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট বা বিটিআরআই সংলগ্ন আধা কিলোমিটার সড়ক এখন এক নতুন নান্দনিক রূপে সেজে উঠেছে। এই সড়ক ইতোমধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে গেছে। আজকের এই প্রতিবেদনটি মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে পাঠিয়েছেন আমাদের নিজস্ব প্রতিবেদক মোহাম্মদ কাউসার ইকবাল। তো দর্শক, চলুন জেনে নেওয়া যাক দৃষ্টিনন্দিত বিআরটি-এর আধা কিলোমিটার সড়কে শ্রীমঙ্গল শহরের ভানুগাছ রোডের বিটিআরআই পয়েন্ট থেকে শুরু হয়ে ব্রিজ পর্যন্ত পুরো সড়কটির দুপাশ গার্ডওয়ালে আঁকা হয়েছে রঙিন আলপনা, আর ছড়ার ওপর নির্মিত কংক্রিটের ব্রিজটিও পেয়েছে রঙিন সাজ। সবুজ চা বাগানের মাঝ দিয়ে এগিয়ে যাওয়া এই পথ এখন যেন শিল্পকর্মের মতো। শুক্রবার ও শনিবার সহ প্রায় প্রতিদিনই এখানে পর্যটকদের ভিড় উপচে পড়ছে। কেউ পরিবার নিয়ে ঘুরতে আসছেন, কেউ বন্ধুদের সঙ্গে সেলফি তুলছেন, আবার অনেকে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। স্থানীয়রা বলছেন, এমন রঙিন ও সৃজনশীল সড়ক শ্রীমঙ্গলে আগে দেখা যায়নি। এটি শুধু সৌন্দর্য নয়, বরং আনন্দের উৎস হয়ে উঠেছে। এবার চলুন একটু ফিরে যাই ইতিহাসে। পাকিস্তান আমলে ১৯৫৭ সালে শ্রীমঙ্গলে প্রতিষ্ঠিত হয় টি রিসার্চ ইনস্টিটিউট। স্বাধীনতার পর ১৯৭৩ সালে এটি পূর্ণাঙ্গ রূপ নেয় বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট বা বিটিআরআই নামে, আর ১৯৭৭ সালে বাংলাদেশ চা বোর্ডের অধীনে আনুষ্ঠানিকভাবে গবেষণা কার্যক্রম শুরু করে। বিটিআরআইতে নতুন চা জাত উদ্ভাবন, চাষাবাদে আধুনিক প্রযুক্তি প্রয়োগ, রোগবালাই প্রতিরোধ, মাটি ও সার ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণে গবেষণা পরিচালিত হয়। বাংলাদেশের চা শিল্প টিকে আছে মূলত এই গবেষণার ফলেই। শুধু গবেষণা নয়, শ্রীমঙ্গল জুড়ে রয়েছে ঐতিহ্যের নিদর্শন। এর মধ্যে কালীঘাট চা বাগানের ডাকঘর, যার বয়স এখন প্রায় ১০৫ বছর। এটি চা শিল্পের এক জীবন্ত ইতিহাস বহন করছে। প্রিয় দর্শক, এই উদ্যোগ নিয়ে কথা বলেছেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসলাম উদ্দিন। তিনি বলেন, শ্রীমঙ্গল দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন এলাকা। পর্যটকদের আকর্ষণ করতে এবং তাদের উপস্থিতি আরও আনন্দময় করতে, পাশাপাশি শহরকে পরিচ্ছন্ন ও নান্দনিকভাবে সাজাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে যেমন সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে, তেমনি পর্যটকদের আগ্রহও বেড়েছে। শ্রীমঙ্গলকে আমরা পর্যটনের নগরী বলছি এবং এটা পর্যটনের হাব হিসাবে কাজ করে, এবং এখানে যে প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য রয়েছে সেটা দেখার জন্য দেশি বিদেশি সকল পর্যটকই এই শহরে আগমন করেন। এবং এখানকার পর্যটনের উন্নয়নের জন্য উপজেলা প্রশাসন এটা বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করেছে। সেখানে আমাদের দেখা গেল যে সিভিল ওয়ার্ক থেকে শুরু করে আমরা বিভিন্ন সফট প্রোগ্রাম, ড্রাইভার প্রশিক্ষণ, হোটেল রিসোর্ট মালিক, পাশাপাশি ট্যুরিজম বোর্ড এবং বাগান যেটা রয়েছে সেই যে ট্যুরিজমের যে বিষয়টা, এই সব কিছুকে সমন্বয় করে আমরা এটি বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করেছি। এবং সেই পরিকল্পনার অংশ হিসেবে আমরা বর্ষাকালে ট্যুরিস্টদের জন্য আমরা যে বিটিআরআই রোডটা রয়েছে, যেটার দুই পাশেই চা বাগান এবং তার মাঝখান দিয়ে আমরা নতুন রাস্তা করেছি এবং নতুন একটা ছোট গাইডওয়াল আছে। সেই গাইডওয়ালটাকেই আমরা আমাদের 7 রঙের যে রেইনবো রয়েছে সেই 7 রঙে আমরা সাজিয়েছি এবং আমরা দর্শনার্থীর জন্য সেটা উন্মুক্ত করে দিয়েছি। দর্শনার্থীরা এখানে আসছেন, তারা সেই সৌন্দর্য উপভোগ করছেন দেখে আমরা খুবই আনন্দিত এবং উৎসাহ পেয়েছি। এবং ভবিষ্যতে এই ধরনের সৌন্দর্যবর্ধনের কাজের জন্য আমরা আরও অনুপ্রাণিত হয়েছি। এবং উপজেলাবাসীর কাছে আমরা আপনাদের মাধ্যমে অনুরোধ করতে চাই যে এই শহরের সৌন্দর্য রক্ষার দায়িত্ব কিন্তু আমাদের সকলেরই, এবং আপনাদের যার যে আইডিয়া আছে শহরের সৌন্দর্য বৃদ্ধিকরণের জন্য, সেটা বিভিন্ন মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। আমরা যেটা উপযুক্ত আইডিয়া পাই সেটাকে আমরা অ্যাড্রেস করব এবং আমরা সকলে মিলে এই শ্রীমঙ্গলের শ্রী এবং মঙ্গল বৃদ্ধির জন্য একসাথে কাজ করব। আমরা আসছি আজকে শ্রীমঙ্গলের ভাইরাল সেই রাস্তাতে ঘুরতে। চা বাগানের ভিতরে সেই রাস্তা আসলে এখানে অনেক সুন্দর। নিচে একটা নদী আছে, যদি এটা মনে করেন কক্সবাজার না, তবে কক্সবাজারের মতো ভিউ আসতেছে। মানুষের পর্যটকের কোলাহল অনেক বেশি আমরা দেখতেছি। আসলে পরিবেশটা অনেক সুন্দর, সব মিলে ওয়াও একটা অবস্থা। সবাই আসতেছে ভাইরাল জায়গায় দেখার জন্য, আমরা আসছি, অনেক ভালো লাগছে আমাদের।
আছে, শ্রীমঙ্গল আমার বাসা। বাট এই জায়গাটা অনেকদিন ধরে দেখতেছি ফেসবুকের মধ্যে, বাট প্রথম আসলাম, আসলে খুব ভালো লাগছে। আচ্ছা, মনটা অন্যরকম হয়ে গেছে, চতুর্দিকে দেখতে ওয়া আর খুব ভালো লাগছে। আসার পরে আমি বলবো আপনারাও আসেন, আইসা দেখেন, এটা খুব সুন্দর জায়গা, খুব সুন্দর প্লেস। আসলে এখানে মনটা অটোমেটিক ভালো হয়ে যায়। আইসি খুব মানে সুন্দর পরিবেশ বলে যাচ্ছি, যেমন শ্রীমঙ্গলের যে রাস্তাগুলো খুব সুন্দর রং দিয়া মানে বাইরে গেলাম, খুব ভালো লাগছে দেখিয়া। আগামীতে আরও আমরা ফ্রেন্ড সাইকেল লিয়ে যাইব ইনশাল্লাহ। আর যারা যারা ভিডিও দেখবা তারা অবশ্যই আইবা, মানে পরিবেশ দিও বা খুব সুন্দর জায়গা এটা। সবাইকে আজকে আমি ঘুরতে আসছি শ্রীমঙ্গলে বিটিআরআই। আজকে আমার অনেক সুন্দর একটা দিন কাটছিল, কারণ আজকে শ্রীমঙ্গলে আমি ঘুরতে আসছি। আমি থাকি জাফলংয়ে, আজকে আমি ঘুরতে আসলাম বিটিআরআই। আজকে অনেক সুন্দর একটি রোড দেখেছি, প্রথমে এইটা রোড দেখেছি, আমার সবচেয়ে ভালো লাগছে আজকে। এবং এই প্রাকৃতিক আশেপাশে দেখতে আমার অনেক সুন্দর লাগে, এবং প্রকৃতির সাথে সময় কাটানো আমার অনেক ভালো লাগে। এবং শিল্প যারা করেছে উপজেলা থেকে অনেক সুন্দর হয়েছে, এবং সবাইকে অনুরোধ জানাই যাতে শ্রীমঙ্গলে আসবেন আপনারা। অর্থনীতিবিদ ও পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, এমন সৃজনশীল উদ্যোগ শুধু শহরের সৌন্দর্যই বাড়ায়নি, বরং স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলছে। আশেপাশের দোকানপাট ও ছোট ব্যবসাগুলোতে ক্রেতার সংখ্যা বেড়েছে। পর্যটকরা জানাচ্ছেন, এটি একটি ভিজুয়াল ল্যান্ডমার্ক। শ্রীমঙ্গলের অন্যান্য পর্যটন স্পটেও যদি এভাবে পরিকল্পিতভাবে কাজ করা হয়, তাহলে পর্যটন শিল্প নতুন উচ্চতায় পৌঁছাবে। উপসংহারে বলা যায়, চায়ের সুবাস, প্রকৃতির রূপ, ইতিহাসের গৌরব আর আধুনিক শিল্পের ছোঁয়া সব মিলিয়ে শ্রীমঙ্গলের এই রঙিন সড়ক এখন শুধু একটি রাস্তা নয়, বরং দেশের পর্যটন মানচিত্রে এক নতুন সংযোজন। আমি আসমা জেবিন থেকে আপনাদের সঙ্গে ছিলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।